সরকারের পতন ঘটানো আমাদের জন্য খুব বেশি কঠিন ব্যাপার ছিল না। একটা ছোট্ট ঘটনা বলবো, একটা ছোট্ট কিছু বলে শেষ করছি। আবিদ হাসান রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী, তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোরআন প্রোগ্রাম উপলক্ষে যখন সেখানে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য প্রশাসন আমার চেয়ারম্যানকে বলেছিল যে আবিদ হাসান রাফির পারিবারিক তথ্য চাই। চেয়ারম্যান যখন আমাকে জানালেন, আমি বলেছি স্যার আপনি প্রশাসনে বসে আছেন, আপনার শিক্ষার্থীকে সেভ করা আপনার দায়িত্ব, আপনি জানিয়ে দেন যে আমি আমার কোন শিক্ষার্থীর তথ্য আপনাদেরকে কিংবা প্রক্টর অফিসকে এইরকম কারণে আমি কোনো তথ্য দিতে বাধ্য নই, আমি তার তথ্য আপনাদেরকে দিব না। আমার শিক্ষার্থীর তথ্য প্রক্টর অফিসে চাইনি। বৈষম্যের বিরুদ্ধে, এই ধরনের রাজনীতির বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে, কেউ কোনো উদ্যোগ নিলে তার বিরুদ্ধে কথা বলার, তার বিরুদ্ধে হুঙ্কার করার, তার বিরুদ্ধে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার, একাডেমিক সিদ্ধান্ত নেওয়ার সেই রাজনীতির দিন শেষ। আপনাদের জ্ঞাতার্থে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান সকল শিক্ষার্থী একত্রিতভাবে রাজনীতি করবে, যার যেটা করার ইচ্ছে সেটা করবে, কারোর অধিকার লঙ্ঘন করবে না। আপনাদেরকে মনে রাখতে হবে এই বিশ্ববিদ্যালয় আপনার একার কিংবা আপনার বাবার নয়। এই বিশ্ববিদ্যালয় 18 কোটি বাংলাদেশের জন্য করা হয়েছে। আমাদের সবার ভয়েস চলবে, কন্ট্রোল করার শক্তি আপনার ছিল না, প্রমাণ করেছি, এখনো নেই, সামনেও থাকবে না। সকলকে ধন্যবাদ মাহাদি স্যারকে তার বক্তব্য দেওয়ার জন্য। আমরা স্লোগান দিব সবাই। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের সাথে এসে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যুক্ত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। তার পাশাপাশি যে সকল নারী শিক্ষার্থীরা, যে সকল ছাত্রীরা আপনারা এসে আমাদের সাথে সম্মতি প্রকাশ করেছেন, তাদের জন্য আমরা স্টেজের বাম সাইডে, স্টেজের পূর্ব পাশের জায়গাটি ভাড়া করে দেবো। স্টেজের পূর্ব পাশ থেকে ভাইয়ারা যারা আছি আমরা তুলে যাবো। এরপরে আমরা আমাদের সাথে এক এক করে যেসব ছাত্র নেতারা আছেন, যারা হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে কথাগুলো শুনবো। আমাদের আজকের মূল উদ্দেশ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। সকল ধর্মের বাংলাদেশ, সবার বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশে, এই পরিচয়কে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। প্রথমেই আমি অনুরোধ জানাচ্ছি জনাব সাদিক কামাল ভাইকে, তিনি সদস্য লিয়াজুল কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সম্প্রতি সমাবেশে উপস্থিত ছাত্র জনতাকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন সহ বাংলাদেশের সকল সম্প্রদায়কে নিয়ে একতার বাংলাদেশ করতে চাই। আমরা পাবো তো? আমাদের বাংলাদেশে এমন হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো জনতন্ত্র থাকবে না, যেখানে থাকবে সামাজিক সুবিচার, যেখানে থাকবে একটি সামনে, যেখানে থাকবে সকল মানুষের অধিকার। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছি। প্রিয় ছাত্র